আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আর একটা ত্রিকোণমিতিক অবেদের প্রুফ দেখাবো। তবে এবার আরবিটারি কোনো কোণ না, একটা ফিক্সড কোণ। বিশেষ করে দেখো, এই জিনিসটা তোমরা জানো, cos 36 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি সমান হাফ। এই জিনিসটা প্রমাণ করব। এটা কয়েকভাবে প্রমাণ করা যায়। নর্মাল ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায়, বা ত্রিকোণমিতি নর্মাল সূত্র অ্যাপ্লাই করা যায়। ত্রিভুজের যৌগিক কোণের যে সূত্রটা আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতির সূত্র দিয়ে করা যায়। আরেকটা কয়েকটা নিয়ম আছে আমাদের, জ্যামিতিকভাবে করা যায়। তো আমি জ্যামিতিকভাবে পরে দেখাবো। আগে নর্মাল নিয়মটা বলি কিভাবে এটা হয়। একটা তোমরা জানো, এটা কিভাবে প্রমাণ করব। একটা হইতে পারে যেমন cos 36 ডিগ্রি সমান আমরা মুখস্থ শিখছি কত, √5 + 1/4। সাইন 18 ডিগ্রি সমান √5 - 1/4। আমি যদি বিয়োগ করে দিই, cos 36 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি করলে কত আসে, √5 - 1 + 1/4 মাইনাস √5 - 1/4। ক্যালকুলেশন করে কত আসবে, হাফ। এটা একটা সিম্পল ক্যালকুলেশন, তাই তো? এটা গেল একটা। আচ্ছা, আরেকটা গেল, এটা গেল একটা। আরেকটা দেখো এরকম, cos 36 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি। এটাকে আমি আর এইভাবে লিখতে পারি, সাইন কত 54 ডিগ্রি লেখা যায় না? কারণ cos 36 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মাইনাস 54কে লেখা যায় সাইন 54 ডিগ্রি। কারণ cos 90 ডিগ্রি মাইনাস থ্রি, এটা কি সাইন থিটা। এবার লেখা যায় মাইনাস সাইন 18 ডিগ্রি। এবার যদি সূত্র ভাঙে কত হবে, 2 সাইন এদের বিয়োগফল বাই 2, বিয়োগ করলে 36 দিয়ে ভাগ করলে কত, 18 ডিগ্রি ইন্টু কস এদের যোগ করলে কত, 72কে 2 দিয়ে ভাগ করলে কত, 36 ডিগ্রি। এই কনসেপ্ট, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই সূত্রটাকে আমি ইয়ে করার জন্য আমি করব কি, cos 18 ডিগ্রি দিয়া হরলবকে ভাগ করে দিব, বা গুণ করে দিব। ভাগ করব, গুণ করব, সাইন কত 18 ডিগ্রি cos 36 ডিগ্রি, ঠিক আছে কিনা? তো দেখো এখান থেকে কি আসে, cos 36, এখানে তো 2 আসবে, তাই তো? 2 না, সরি, এখানে একটা কাজ করি, আরেকটা কাজ করি, এসে পরে করা যাবে না। 2 cos 18 ডিগ্রি সাইন 18 ডিগ্রি, এটা সমান হবে সাইন 36 ডিগ্রি cos 36 ডিগ্রি। আর নিচে যে cos 18 ডিগ্রি, সেটাকে লেখা যায় কত, সাইন 90 ডিগ্রি মাইনাস কত, cos 18 ডিগ্রি লেখা যায় কত, সাইন 90 ডিগ্রি মাইনাস কত, 18 ডিগ্রি লেখা যায়, ঠিক আছে কিনা? এবার আমি এখানে 2 দিয়ে গুণ করি, এখানে উপর নিচে গুণ করি, উপর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে কত হয়ে যায় সাইন 72 ডিগ্রি বাই 2, আর সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি কত, সাইন 72 ডিগ্রি। তো এটা কাটাকাটি যাওয়ার পর কত আসে, হাফ আসে। তাহলে এটা হলো, এভাবে করা যায়, আবার এভাবে করা যায়। এখন আমি দেখবো জ্যামিতিকভাবে কিভাবে হয়। তো এটা আমরা মুছে দিই, জ্যামিতিকভাবে কেমনে হয় সেটা আমরা দেখি এখন। এই জন্য আমি আগে চিত্র রেখে নিছি। বোর্ডে এমনি চিত্র রাখতে একটু ঝামেলা, এই জন্য আমি আগেই চিত্রটা রেখে দিছি, যাতে তোমরা বুঝাইতে পারি। প্রথমটা আসি, এই যে এইটা, এটা নিয়ে আসলাম, একটু বড় করে লিখি তাহলে বুঝতে পারবা। এটা নিলাম একটা সুষম পঞ্চভুজ, যার সুষম পঞ্চভুজ মানে কি, তার প্রত্যেকটা বাহু সমান। মানে আমি প্রত্যেকটা বাহু ধরে নিলাম, ধরুন এর কালার দিয়ে দিই, এ ধরো 1,
প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দিলাম 1, ঠিক আছে। সুষম কি পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 108 ডিগ্রি, তাই না? এটা কত হবে? 108 ডিগ্রি। এটা 108 ডিগ্রি। এরপরে আমরা যে করি, এটা যদি 108 ডিগ্রি হয়, এবাও যেহেতু সমান, বাকি দুইটি কোণের সমষ্টি কত? 72 ডিগ্রি, ঠিক আছে না? তো 72 ডিগ্রির প্রত্যেক কত হবে? এখানে হবে 36 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি। তুমি আস্তে আস্তে লিখি, তাহলে এইটা কত হবে? যেহেতু পুরো প্রত্যেকটা কোণ 108, প্রত্যেকটা কোণ 108, তাহলে 36 আর 108 মধ্যে ডিফারেন্স কত হবে? এইটা হবে 72 ডিগ্রি, ঠিক আছে কিনা? এটা না জানার সমস্যা নেই, এটা আমার এখানে জায়গাটাই দেখাইলাম। এটা 72 ডিগ্রি। এটা যদি 72 ডিগ্রি, আমার এই কোণটা দরকার। এই কোণটা হবে অবশ্যই কত? এখানে লিখে দিই 18 ডিগ্রি। অবশ্যই এটাও কি 18 ডিগ্রি, দুটো সেম কোণ, তাই না? আমি করলাম এখান থেকে লম্ব আঁকছি, এই বাহু থেকে লম্ব আঁকছি, আবার ঠিক মিডল পয়েন্টে লম্ব আঁকছি। তাহলে পুরোটা যদি 1 হয়, এটাও 1, তাহলে প্রত্যেকটা কত? হাফ হাফ করে না? খেয়াল করো, অঙ্ক কিন্তু হয়ে গেছে। কিভাবে? এই বাহুটা 1, কোনটা কত? 18 ডিগ্রি। তাহলে আমাদের এই লম্বটা কতটুকু? যে এই লম্বটা হবে সাইন 18 ডিগ্রি, কারণ অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ এখানে 1 আর থিটাটা কত? 18, তাহলে 1 ইন্টু সাইন 18 মানে সাইন 18, ঠিক আছে। আর এতটুকু মান কত? এই শুধু এই দৈর্ঘ্যটার মান কত? হাফ। আবার খেয়াল করো, এই শুধু এতটুকু মান কত? এতটুকু মান দেখো কত আসে? এটা 36 ডিগ্রিটা। আমি যদি এখান থেকে আরেকটা লম্বটা নিই, এই যে এটা না, খেয়াল করো, এটা কিন্তু লম্ব। তাহলে দেখো, এটা যদি 1 হয়, এটা 36 ডিগ্রি হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্য বলতে বোঝায় এই পুরো দৈর্ঘ্যটা বলতে এইটা, এই যে এখান থেকে এতটুকু পুরোটা কত? 1 ইন্টু cos 36 ডিগ্রি, অর্থাৎ কি শুধু cos 36 ডিগ্রি। তাহলে এই দৈর্ঘ্যটা cos 36, শুধু এই দৈর্ঘ্যটা কত? শুধু এই যে দৈর্ঘ্যটা, এখান থেকে এই দৈর্ঘ্যটা কত? সাইন 18, এইটাই যে হাফ। তাহলে cos 30 দেখো হয়ে গেছে কিনা, এখন আমি মিলাই দেখো হয় কিনা। cos কি লিখলাম? cos 36 ডিগ্রি এসে পুরাটা মাইনাস হলো এই গ্যাপটা কত? সাইন 18, এটা বাদ দিলে মাঝখানে এটা আসে, এটা মানে কত? সমান হাফ। এটা পুরো জিওমেট্রিক্যাল দেখানো হয়ে গেল। এটা কোনটার জন্য দেখালাম? যদি আমি একটা সুষম পঞ্চভুজ বানাই, তাহলে খুব সহজ দেখানো যায়। এরকম আরেকটা আমি দেখাবো, তোমার একটা বৃত্ত আঁকা, পরিবৃত্ত সাইজ আমরা দেখাবো, সার্কেল এঁকে ওইখান থেকে দেখাবো আমরা কিভাবে এই জিনিসটা হয়। আচ্ছা, ওইটাও আমি রেখে দিছি, এটা গেল, এটা আমি এখানে রাখছি, ধরো এটা আমি একটু এদিকে নিয়ে আসি, দেখো এখানে নিয়ে আসি। এবার আমি এটাকে টাইনে বড় করিয়ে দিই, সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে তো, দাঁড়াও। আগার ক্ষেত্রে আমি তত ভালো না, তো একটু এদিক সেদিক হইতেই পারে। আমি এই জন্য আগে এঁকে নিলাম, ব্যাখ্যা দিতে পারি কিভাবে হয়। মানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, তাহলে যদি একটা বৃত্তের উপর আঁকা হয়, একটা বৃত্তের উপর আঁকা, এটা ব্যাস, এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। তাহলে এটা সমকোণ, মানে এটা আমাদের কোনটা সমকোণ আমি বলে দিই, এই লিখে দিই, এই দাগ দিয়ে লিখে দিই, এই যে এইটা হচ্ছে আমাদের সমকোণ, এই যে এখান থেকে শুরু করে এটা সমকোণ।
এবং আমি এই কোণটা ধরে নিলাম 36, এই যে কোণটা বড় রাখলে মানে ভালো ছিল, দাঁড়াও বড় রাখলে তো আবার ফাইটে যায় কিনা। এবার একটু বড় করে রাখলাম, দাঁড়াও এখানে একটু কাজ বাকি আছে, এটা ঠিক মতন হয়নি, এটাও একটু একই অবস্থা। কই গেল? এবার ঠিক আছে, দাঁড়াও এই মোটামুটি প্রায় কাছাকাছি হয়েছে। মানে আমি টার্গেট করছি এই কোণটা 36, ঠিক আছে? তাহলে এটা যদি সমকোণ হয়, খেয়াল করো এটা কিন্তু সমকোণ, তাহলে এটা হবে 54 ডিগ্রি। সিস্টেমটা বুঝো, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সমান, অর্থাৎ এই বাহুটা যদি সমান হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, এটা 36 হয়, অবশ্যই এটাও কি হবে 36 ডিগ্রি, তাই না? আমরা করবো কি, এই বিন্দু থেকে লম্ব আঁকছি, তো লম্ব আঁকলে কি হবে সেটা দেখো। আসলে লম্বটা কেমনে আঁকছি সেটা আগে আরেকটু বাকি আছে, আমি জিনিসটা একটু ডিটেলস বলি। এই বাহুটা সমান, এটা ঠিক আছে। এখন এই বাহুটা কি, এই বাহুটা হলো এই কোণে সমান করে এখান থেকে একটা কোণ আঁকবো, এখান থেকে 36 সমান করে এখানে একটা কোণ আঁকবো, এই কোণটা কত 36 দিয়ে আমি এই বাহুটা বাড়াই দিলাম, ঠিক আছে? এখন দেখো তাহলে আমাদের এটা 36, এটা 36, তাহলে কি হবে, এই বাহুটা সমান এই বাহুটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আবার আমরা দেখাবো এই বাহুটা সমান কিভাবে, কারণ দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আমাদের এটা 36, এটাও কি অবশ্যই কি 36 ডিগ্রি। দেখো কই গেল, একটু ব্যাখ্যা করে লিখি, এই যে এটাও কিন্তু আমাদের 36 ডিগ্রি, তাই না? তাহলে এই বাহু তো সমান বলে কোন দুইটাও সমান, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই দুইটা 36 হলে বহিস্থ কোণ কত, বহিস্থ অন্তস্থ কোণের যোগফল, অর্থাৎ এটা 36, এটা 36, 36 হলে এটা কত, অবশ্যই 72 ডিগ্রি। এইটা 36, এটা 72, ম্যাথমেটিক্যালি দেখানো যায় 3 গুণের সমষ্টি তো 180, এটাও কি 72 ডিগ্রি। দেখো এটা আমাদের 72 ডিগ্রি, অর্থাৎ এই দুইটি কোণ সমান হইলে এই দুই বাহু সমান, অর্থাৎ এই বাহুটা অবশ্যই কি সমান। তাহলে দেখো আমি দাগটা একটু এভাবে কাটি, এভাবে কাটা দরকার নেই, এখানে দাগ আছে অলরেডি। এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ কি এইটা একটা দুইটা তিনটা, এই তিনটে বাহু সমান, এই বাহুটা সমান এটা সমান এটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু আমার পরিষ্কার হয়ে গেল। সেটা কি, এই কোণ সমান হয়, এই বাহুটা যেহেতু সমান, তাহলে এখান থেকে তো লম্বটা এই কোণকে দ্বিখণ্ডিত করবে, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে অঙ্কিত লম্ব কোণকেও দ্বিখণ্ডিত করে, ওই বাহুটাকে দ্বিখণ্ডিত করে। সেই হিসাবে এই কোণটা কত 18 ডিগ্রি, এই কোণটা 18 ডিগ্রি। তাহলে আমরা একটা কাজ করি, এটা মুছে দিই, এটা দিয়ে আমি একটু টেকনিক খাটাই। এটা কত 18 ডিগ্রি, আমাদের এটাও কত 18 ডিগ্রি। তাহলে এই বাহুটা কত বলো দেখি, এই যে বাহুটা কত, এই যে বাহুটা যেটা আমরা দেখছি, এই বাহুটা কত,
এই যে মোটা করে লিখলাম, এটা আবার সাইন 18। কিভাবে দেখো কিভাবে হয়। ধরো একটা ত্রিভুজ এরকম যদি ঘটনা করে মুখস্থ রাখবা, এই বাহুটা ধরো কিছু একটা হবে, এটা কিছু একটা হবে। তাহলে ধরো এই বাহুটা ধরো এ, এটাও এ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দৈর্ঘ্যটা কত এবং এই দৈর্ঘ্যটা কত, এই দুটো সমান। তাহলে এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এ সাইন থিটা, এটা হবে কি এ সাইন থিটা। অর্থাৎ টোটাল কত, 2a সাইন থিটা। এটা একেবারে একেবারে বুঝতে রাখবা, যদি কোনটা থিটা হয় এটা বা এটা বা এ হয়, এই পুরো দৈর্ঘ্যটা কত, টুয়াইস এ সাইন থিটা। আচ্ছা এবার দেখো কেমনে হইলো এটা। আমরা একটা কাজ করি, সেটা হয়েছে এটা রাখি। ধরো এই পুরা বৃত্তের ব্যাসার্ধ ধরি কত, হাফ, মানে ব্যাস ধরি এক, ব্যাসটা কত এক, তো ব্যাসার্ধ হাফ, এটাও হাফ, এটাও হাফ। তাহলে এই ব্যাসার্ধটা কত, হাফ। তাহলে এই দৈর্ঘ্যটা কত, এটা যদি হাফ হয়, এই কোণটা যদি 18টা 36 ডিগ্রি, মানে এই কোণটা 36 ডিগ্রি। আমি কি বলছি একটু ভালো করে খেয়াল করো, মুখস্থ রাখবা। যদি এই কোণটা থিটা হয়, এটা এ হয়, এর যদি এ হয়, তাহলে পুরো দৈর্ঘ্যটা কত হবে, 2a সাইন থিটা। কি বোঝা যায় কিনা। এটা যদি হয় তাহলে আমাদের এবার হিসাব করো, আমাদের এই কোণটা কত, 18 ডিগ্রি। তাহলে এটা এই দৈর্ঘ্যটা কত হবে, এটার দৈর্ঘ্যটা হবে 2a, 2 ইন্টু হাফ ইন্টু সাইন কত, 18 ডিগ্রি। অর্থাৎ টুয়াইজে সাইন 18 ডিগ্রি। এখানে এ কত, এখানে হাফ, 2 ইন্টু তার টুয়াইজে কত, এক, এক ইন্টু সাইন 18 ডিগ্রি। অর্থাৎ কত, পুরো দৈর্ঘ্যটা কত আসলো, এই পুরো দৈর্ঘ্যটা আসলো সাইন 18 ডিগ্রি। মনে থাকবে, এই পুরো দৈর্ঘ্যটা সাইন 18 ডিগ্রি। কি বোঝা যায় কিনা। তাহলে দেখো এটা সাইন 18 ডিগ্রি, এই দৈর্ঘ্যটাও কিন্তু সাইন 18 ডিগ্রি। তাহলে দেখো আমি এখান থেকে এবার দাগটা নিই, এখান থেকে এতটুকু তাহলে কত হবে, সাইন 18 ডিগ্রি। কারণ আমাদের এই বাহুটা সাইন 18, তাহলে এই বাহুটা কত, সাইন 18। বুঝতে যায়। আচ্ছা এরপরে আসো, এই বাহুটা হাফ ধরছি, তাহলে অবশ্যই এই বাহুটা কত হবে, হাফ। একটু আগে প্রমাণ দেখালাম হাফ না, কারণ এই কোণ সমান, এই কোণ সমান হলে এই বাহুটা হাফ হলে এই বাহুটা হাফ হবে। এই দুই বাহু সমান যেহেতু, এটা হাফ হলে এটা হাফ হবে। এখন সবার লাস্টে আসো, এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত, যেহেতু এই বাহুটা কত এক, এই টোটাল বাহুটা কত এক, এ কোণটা 54, এ কোণটা কত 36। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এক, এ কোণটা 36। এই বাহুটা কত, এই যে এখান থেকে যে এই বাহুটা দেখতেছো, এখান থেকে যে এই বাহুটা দেখতেছো, এটা কত হবে, cos 36 ডিগ্রি, তাই না। এতে এতটুকু হবে cos কত, 36 ডিগ্রি। দাঁড়াও একটু একটু ইয়ে করে লিখি। ঠিক আছে, তো অর্থাৎ কি এখান থেকে ডিস্টেন্সটা কত হবে, cos 36 ডিগ্রি। তো এটা cos 36 ডিগ্রি, এতুর্কে মান কত, সাইন 18, আর এতুর্কে মান হাফ। তাহলে তো হয়ে গেল টোটালটা কত, cos 36 মাইনাস সাইন কত 18 সমান কত, হাফ। কি বোঝা গেছে কিভাবে আসে। অর্থাৎ এটা cos 36, এটা কত, এপুটা কত cos 36, এতুরু কত সাইন 18, তাহলে এই এপটা কত, হাফ। অর্থাৎ কি cos 36 থেকে সাইন 18 বিয়োগ করলে কত হয়, হাফ। এটা আমরা জিওমেট্রিকে দেখলাম। শুধু এটা না, খালি আমি যদি এখান থেকে লম্ব টানি, দাঁড়াও এখান থেকে একটা লম্ব টানি, এই যে লম্ব টানলাম, খেয়াল ধরো লম্ব আঁকা হয় নেই, এই লম্ব টানলাম। তাহলে দেখো এটাও কিন্তু আমি আরেকটা জিনিস প্রমাণ করতে পারি। সেটা কি, এইটা যদি হাফ হয় তাহলে এটা কত হবে 1/4, শুধু এটাও কত হবে 1/4। তো এটা দরকার নেই, দেখতে খারাপ দেখায়, এইটা লিখলাম 1/4। তাহলে এই দৈর্ঘ্যটা কত, এখান থেকে দৈর্ঘ্যটা কত, এখান থেকে দৈর্ঘ্য কত, এটা তো সাইন 18। দেখো এটা কিন্তু সাইন 18, এই কোণটা cos 36। অর্থাৎ একটা ত্রিভুজ থেকে দেখো এটা কত, এটা আসলো সাইন 18,
এই কোণটা 36, এই দৈর্ঘ্যটা কত 1/4, তাই না? তো আমি এখান থেকে লিখতে পারি সাইন 18 ইন্টু কস 36, মানে তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, লম্ব আঁকছি না এখান থেকে, এদের লম্ব আঁকছি। তো সমকোণী ত্রিভুজে অতিভুজ সাইন 18, কোণ হচ্ছে 36, ভূমি হচ্ছে 1/4, তাহলে সাইন 18 ইন্টু তার কস উপাংশ মানে কস 36 ডিগ্রি সমান কত 1/4। এটাকে দেখানো যায় না সরাসরি এখান থেকে, এই চিত্র থেকে? কি বোঝা গেছে? অর্থাৎ কি জিওমেট্রিক্যালি এটা সম্ভব। তো দুইভাবে দেখালাম, একটা এরকম পঞ্চভুজের সাহায্যে, একটা দেখালাম কি এরকম সার্কেলের সাহায্যে। তো সবাই বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।